সেজন্য ওই প্রধানমন্ত্রী দেখবেন ওলি মানে না, মাজার ভাঙ্গার সংস্কৃতি পালন করে। নির্বাচনের আগে আসলে ঠিক সেও দেখবেন শাহজালালের মাজার জিয়ারত করতে বসে থাকে। পরে গিয়ে যা করে পরে কথা, কিন্তু আগে যাবার সময় দেখবেন মাজার জিয়ারত করতে চলে যাবে। পক্ষের মানুষও যায়, নির্বাচন আসলে বিপক্ষের মানুষও যায়। হঠাৎ করে বাংলাদেশে বলেন 8 নাম্বার সিগন্যাল, কয় নাম্বার? 8 নাম্বার। দেখবেন এখন টিভির পর্দার মধ্যে পর্দা উঠে গেছে, এখন বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ। বলে কি বলে না? বলে। দেখবেন আস্তে করে ঝড় তুফান আসা শুরু হয়ে গেছে। এতদিন বলছে শাহজালাল এটা কি, এটা কিছু করতে পারে নাকি, আরে মাটির সাথে মিশাইয়া দাও। যখন তুফানের সিগন্যাল চলে আসছে, এখন বেচারা বলে এগুলার বিরোধিতা করলে আর খবর আছে, সুতরাং টিভিতে এখন খুলে দাও, নাচ পড়ো, কবিতা পড়ো, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ। তখন দেখবেন বিপদে বললে সব লাইনে চলে আসে, বিপদ চলে গেলে বেয়াদবি শুরু করে। কথা ঠিক নেই? এটা বাংলাদেশ সংস্কৃতি। বিপদে বললে সব কি সোজা, একদম বরাবর সোজা, কিন্তু বিপদ সরে গেছে তারপর কি হয়ে যায়, কোন হয়ে যায়। আমরা মাহফিল করি, আমাদের মাঝে মাঝে অনেক জায়গায় বাইকে করে যাইতে হয়, অনেক জায়গায় ভ্যান গাড়ি করে যাইতে হয়, অনেক জায়গায় রাস্তা নাই, জাহাজে স্টিমারে করে যাইতে হয়। যখন আমরা সমুদ্রে জাহাজে উঠি, সমুদ্রের পানি মনে হয় মাঠের মতো শান্ত, কিন্তু দেখবেন হঠাৎ করে এটা কি হয়ে যায়, উত্তাল হয়ে যায়। যখন উত্তাল হয়, জাহাজ একবার ডানে যায়, আরেকবার কি যায়, মনে হচ্ছে জানে টাকার মুখের উপর চলে আসছে, এখন মনে হয় আমরা ডুবে যাচ্ছি। তখন দেখি অন্য ধর্মের মানুষ, হিন্দু হোক বৌদ্ধ হোক, তারা আর শ্রীরাম শ্রীকৃষ্ণ এগুলা বলে না, তারাও আমাদেরকে বলে হুজুর একটু আজান দেন না, কেন তারাও জানে এই তুফান থেকে রক্ষা করবে কে। আমরা দেখছি বিধর্মী আমাদেরকে বলে হুজুর একটু আজান দেন, আল্লাহু আকবার বলেন। দেখবেন বিধর্মী বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নাস্তিক বলে যে নাস্তিক দিন মানে না। যখন সমুদ্রের মধ্যে জাহাজ এরকম লড়াচড়া শুরু করে, নাস্তিকে বলে কিসের আবার নাস্তিকতা, এখন আমার যিনি বাঁচাবে উনি লা ইলাহা সব। এখন নাস্তিকও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বিধর্মীও বলে লা ইলাহা। সমুদ্র ঠান্ডা হয়ে গেছে, জাহাজ আসি পারে নামছে, পারে নামা মাত্রই হিন্দু আবার শ্রীরাম শুরু করে দিছে। কথা ঠিক না? বৌদ্ধ আবার গৌতম বুদ্ধের কাছে চলে গেছে, নাস্তিক আবার নাস্তিক হয়ে বসে আছে। তো বিপদে তখন পড়ছে, তখন আল্লাহ ছাড়া আর মুখ দিয়ে কিছু গায়, বিপদ চলে গেছে, আল্লাহরে কি হয়ে গেছে। তো আল্লাহ বলছে বান্দা আমি জানি তুই বিপদে বললে নাক সোজা, বিপদ চলে গেলে আবার কি হয়ে যাস, বাঘা হয়ে যাস। কিন্তু করোনার সময় লকডাউন, আমরা ভয় পেয়ে গেছি, শাটডাউন, মসজিদ বন্ধ, আমরা ভয় পেয়ে গেছি। অসংখ্য তরুণ যুবক মসজিদের দরজা ধরে ধরে বলছে না মালিক এইবারের জন্য মাফ করে দাও, আমরা ওয়াদা করছি নামাজ পড়বো। লকডাউন চলে গেল, শাটডাউন চলে গেল, তরুণ কিন্তু আর মসজিদে যাইতে পারে না। আর জানে কেন? বিপদে কিন্তু নাক সোজা ছিল। এখনো ভিডিও গুলো আছে, মসজিদে দরজা ধরে ধরে কি করতেছে, চিল্লে চিল্লে কান্না করতেছে। কিন্তু এখন লকডাউন আছে, শাটডাউন আছে, কিন্তু আমার যুবক ভাই মসজিদে যাইতে পারে নাই। কেন? বিপদে বললে সোজা, বিপদ চলে গেলে আবার বাঁকা হয়ে যায়। এটা আমাদের সিস্টেম। ইব্রাহিম খলিলুল্লাহ আযান দেওয়ার পরে আল্লাহ বলেন ক্ষমতা নিবা, খলিল বলেন মালিক আমার কাছে এগুলো ভালো লাগে না। আল্লাহ বলেন তাহলে জান্নাতের বাদশা বানায় আনি। কামলিওয়ালা বলে আমার বিচার ইহুদির পক্ষে দিয়ে দিলাম। আমরা হইলে বুড়া ফেসাই মুসলমানের পক্ষে চলে দিতাম আর কি, যে কোনো ভাবে হোক। কিন্তু নবী এসে কার পক্ষে? ইহুদির পক্ষে। ইনসাফ ইনসাফ, এখানে বেইনসাফি করার কোনো সুযোগ নাই। আজকে বাংলাদেশে দেখবেন অনেকে ধর্ষককে বাঁচানোর জন্য ইসলামকে ইউজ করতেছে, আছে না? নাই? আছে। পুরা মাদ্রাসা গুলাকে বলৎকার নাম দিয়ে নাফাক করে দিয়েছে, তারপরেও তারা তাদেরকে বাঁচানোর জন্য উটি ভরি লাগিয়ে গেছে। নিজেরা দোষ করলে কিছুই হয় না, আর আমরা শরীয়তের বাইরে এক বিন্দু দেওয়ার জন্য প্রস্তুত নয়, আমাদেরকে বলে মাজার পূজায়। কথা ঠিক না? আচ্ছা, এখানে কি নারী আসছে, ছেলে মেয়ে নাচতেছে, কেউ কাউকে সিজদা করছে, শরীয়ত বিরোধী কি হয়েছে এখানে? কিন্তু দেখবেন এখানে অটোমেটিক গালাগালি শুরু করে দিবে। তাহলে আমাদেরকে তাদের ভালো লাগে নাই কেন? কারণ আমরা ব্যক্তি পূজা করতে পারি নাই, আমরা কাউকে ব্যক্তির পক্ষে দাওয়াত দেই না, আমরা সবাইকে নবীর পক্ষে দাওয়াত দেই। এরকম কিছু ব্যক্তি কেন্দ্রিক জিনিস আছে না? নাই, আছে স্বার্থ কেন্দ্রিক জিনিস। কিন্তু আমার নবী বলে আমার এখানে কোনো স্বার্থ নাই। ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন। দুইজনেই নবীর দরবার থেকে বের হইয়া, মুসলমান যে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, সে বলে নবীর বিচার মানি না। কার বিচার মানতেছে না? নবীর বিচার। কে? ইহুদিয়া না মুসলমানে?
সেই জন্য সব দাড়ি দেখলে দুধ দিয়েন না, ফাঁকদি দেখলে দুধ দিয়েন না, কপালে দাগ দেখলে বড় জান্নাতি বলে দুধ দিয়েন না। এগুলার মধ্যেও অনেক ভেজাল আছে না নাই? আছে, ভেজাল আছে। এই তো বলছে নবীর বিচার। ইহুদি বলতেছে তোমার নবী, তোমার রসুল, তুমি আমার আল্লাহ, তুমি বিচার মানবা না? মানি না। তো আমাদের মধ্যে একজন আফদালুন নাস বাদাল আম্বিয়া আছে, ওয়া হুয়া আবু বকরিন। উনি বড় ভালো মানুষ, উনি কখনো বেইনসাফি করতে পারে না। চলো আবু বকর যে বিচার করবে সেটাই মানবো। ইহুদি মনে মনে ভাবে নবীটা যদি এরকম হয়, নবীর আবু বকর তো আর 2 নাম্বার হওয়ার কোনো সুযোগ নাই। উনি বলেন আমিও বিশ্বাস করলাম, চলো। গেলেন সিদ্দিক আকবরের দরবারে। সিদ্দিক আকবর শুনলেন দুইজনের কথা। ঠিক আমার নবী যেরকম বিচার করেছে, সৈয়দুনা সিদ্দিক আকবর একই বিচার করে দিয়েছে। এখন কোনো বেশ কম হয়েছে, কিন্তু এটা নরম। এটা জানে ও নবীর দরবারে গেছে, এটা জানে ও নবীর বিচার মানে, কিন্তু কোন রিঅ্যাকশনে যাও নাই। কেন? ওই যে ইব্রাহিম খলিলুল্লাহর মতো কি হয়ে গেছে, নরম। তো উনি বিচার করলেন ঠিক আমার নবী যেরকম বিচার করেছে। এই মুসলমান সিদ্দিক আকবরের ঘর থেকে বের হয়ে বলছে আমি উনার বিচার মানি না। ইহুদি বলেন নবীর বিচারও মানবা না, আবু বকরের বিচারও মানবা না, তো পৃথিবীতে তুমি তো কারো বিচার মানবা না। সাহানা মানবো একজনের কথা, ওনার নাম কি? ওমর ইবনুল খাত্তাব। বড় গরম আসে তাওয়াল আল কুফার। উনি যেভাবে ইনসাফ করে এই পৃথিবীতে অন্য কেউ ইনসাফ করার কোনো সুযোগ নাই। ইহুদি বলে বিশ্বাস করি না, তুই নবীর বিচার মানুষ নাই, আবু বকরের বিচার মানুষ নাই, তুই যে ওমরের বিচার মানবি এটার কি গ্যারান্টি? হাতে হাত রাখলেন, আল্লাহর কসম করলেন, ওয়াদা ওমর যদি তোমার পক্ষে রায় দিয়ে দেয় আমি মানি নিব, আমার কোনো আপত্তি নাই। ইহুদি বলে লাস্ট বার ওমরের বিচারই মানবো। আসলেন ফারুক আজমের দরবারে। ইহুদির চেহারা কাল হয়ে গেছে। ফারুক ডাক দিয়ে জিজ্ঞেস করলেন তোমার চেহারা মলিন কেন? সে মলিন হবো না তো কি হবো, ও কি মুসলমান নাকি? ফারুক বলে মসজিদে তো দেখেছি, দাড়ি তো আছে, টুপি তো আছে, জুব্বা তো আছে, দেখলে তো মুসলমানই মনে হচ্ছে, কি সমস্যা? আমার আত্মার মধ্যে ভেজাল বেজে গেছে। তারপরে সে গেলাম নবীর দরবারে। তো নবী কি করলেন? আমার পক্ষে রায় দিয়েছে। ও কি বলে? ও বলে নবীর বিচার মানবো না। তারপরে কি হয়েছে? সে গেলাম সিদ্দিক আকবরের দরবারে। তো কি হলো? সে নবী যেভাবে বিচার করেছে সিদ্দিকও সেভাবে বিচার করেছে। ও কি বলে? সে বলে আবু বকরের বিচার মানবো না। তারপরে মুসলমান চিৎকার করে বলেন আমার কাছে সবচেয়ে বিশ্বস্ত ওমর ইবনুল খাত্তাব, ওমর যে বিচার করবে আমি সেটাই মানবো, এর বাইরে কারো বিচার মানবো না। ফারুক আজম তরবারি বের করে এক কূপ দিয়া কল্লা 2 ভাগ করে দিয়ে বলছে যে নবীর বিচার মানতে পারে নাই, ওমরের বিচার হচ্ছে তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। আর দুনিয়ায় থাকার কোনো অধিকার? এক কুমারি কয় ভাগ করে দিছে। দাড়ি আছে নি, সিজদার দাগ আছে নি, ফাগরি আছে নি, আছে টাকনুর উপর কাপড় আছে নি, এক কুমারি কয় ভাগ করে দিছে? 2 ভাগ। রসুলের দরবারে মুনাফিকরা বিচার নিছে, ওমর তো মুসলমান মারি ফেলছে। সে কি ঘটনা? আপনার কাছে বিচার নিয়ে আসছিল ওই মুসলমান যে বিচার মানতে পারে নাই। সে গেছে ফারুকের দরবারে, ফারুকরে বলতেছে আপনার বিচার মানি। উনি বলে যে নবীর বিচার মানে না তার দুনিয়ায় নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই। এমন গরম। এখন রাই চলে গেছে নবীর দরবারে, মিছিল মিটিং শুরু হয়ে গেছে, রাস্তায় রাস্তায় মিছিল করছে, ওমরের বিচার চায়। কেন? ওমর মুসলমান কি করেছে? হত্যা করেছে। আমার নবী ডাক দিলেন ওমর তাড়াতাড়ি আসো। ওমর ফারুক নবুয়তের দরবারে আসলেন, ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমারে তালাশ করছেন? আমার নবী বলেন হ্যাঁ। তো তুমি কি করলা? তো তারে ডাইরেক্ট কূপ দিয়ে 2 ভাগ করে দিছি। কেন? সে আপনার বিচার মানতে পারে নাই। আমার বিশ্বাস সূর্য আলো দেয় আপনার কারণে, চাঁদ হাসে আপনার কারণে, আসমান বৃষ্টি দেয় আপনার কারণে, জমিন রহমত নাজিল হয় আপনার কারণে। আমার বিশ্বাস হিন্দু হয়ে থাকুক আমার কোনো আপত্তি নাই, বদ্ধ হয়ে থাকুক আমার কোনো আপত্তি নাই, কিন্তু যে নবীর শানে বেয়াদবি করবে তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। আমার নবী বলেন ওমর আপনি ঘরে যাইয়া বসে থাকেন, বের হওয়ার দরকার। আপনি দেখেন মদিনা গরম হয়ে গেছে, তারা ব্যানার বানাই ফেলছে, পোস্টার করে ফেলছে, মিছিল কি করে দিয়েছে শুরু করে দিয়ে। মিছিলের বিষয় কি? ওমর কারে মারছে? মুসলমান মারছে। কারে মারছে? হত্যার বদলে কি হইতে হবে?
হত্যা হইতে হবে। এখন পুস্টার ব্যানার সাহায্য দিছে, সবাই আসলেন নবীর দরবারে, মিছিল চলতেছেন, ওমর হত্যা করছে, ওমর হত্যা করছে। আমার নবী ডাক দিয়ে বললেন, তোমরা কি চাও? সে বিচার চায়। কিসের বিচার? আপনারই ওমর একজন দাড়ি টুপি জুব্বা ফাগরিওয়ালা কে মেরে হত্যা করে দিয়েছে, এখন হত্যার বদলে কি করতে হবে? হত্যা করতে হবে। তো তোমরা কি বিচার চাচ্ছ? হ্যাঁ। আপনার দরবারে আমরা কি করলাম? নালিশ করলাম। আমার নবী বলেন, নালিশ আমি নিলাম, বিচার আমি করব না, আমি আল্লাহর আদালতে পাঠাই দিছি। এখন আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত আর কোনো মন্তব্য করার সুযোগ নাই। তোমরা তোমাদের ঘরে চলে যাও, ওমর ওমরের ঘরে চলে যাও, মালিকের ফয়সালা যেটা আসবে সেটার উপরে কি হবে? বিচার হবে। 10 মিনিট যায় নাই, জিবরিল আমিন চলে আসছে, ডাক দিলেন, মালিকের বিচার কফি চলে এসেছে। আমার নবী বলে, কি কফি? আল্লাহ বলছে, ফালা ওয়া রাব্বিকা, হাবিব ওমর তো মুসলমান ধরে নাই, ওমর তো সঠিক কাজ করেছে। যে নবী সালে বেয়াদবি করে সে কখনো মুসলমান হইতে পারে না। আমার রায় ওমরের পক্ষে চলে গেছে। কার রায়? আল্লাহর রায় কার পক্ষে চলে গেছে? এইরকম গরম চশমাওয়ালা মানুষ রে সিদ্দিক আকবর বলতেছে, আমার উপরে উনি কি হয়ে যাবে? খলিফা হয়ে যাবে। 3-4 জনের কাফানি শুরু হয়ে গেছে, দাঁড়াই গেছে। সিদ্দিক আকবর বলেন, কিছু বলবেন? আপত্তি আছে। কি আপত্তি? ওমর ভালো মানুষ, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যে গরমের গরম একটু থেকে একটু হইলে তরবারি বাইরে হয়ে যায়, এটা যদি খলিফা হয় তাহলে আমাদের 12টা বাজে যাবে। এমন একজন মানুষরে দেন যে কিছুটা হইলে কি হবে? নরম হবে। সিদ্দিক বলে, দ্বিতীয় কোনো চোষ করার সুযোগ নাই। কেন? আমি নরম বলেই আমার পাশে একটা গরমের দরকার আছে। আমি আবু বকর নরম বলে পাশে একটা কিছু দরকার আছে, সেই জন্য ওমর বড় গরম। আর আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম, যেদিন আমি ইন্তেকাল করব সেদিন আর ওমর গরম থাকবে না, ওমর সবচেয়ে নরম হয়ে যাবে। আমি আছে বলে ওমর গরম, কারণ আমি নরম মানুষ। কিন্তু আমি যেদিন থাকবো না সেদিন ওমর আর কি থাকবে না, গরম থাকবে না, এটা মাটির মতো নরম হয়ে যাবে। ঠিক আমার নবীর পরে সিদ্দিক আকবর চলে গেলেন, ফারুক আজম মিম্বরে উঠলেন। সেদিন মানুষ তাকায়া দেখলেন আগের গরম ওমর আর গরম নাই, এটা সিদ্দিক আকবরের মতো নরম হয়ে গেছে। এটা এখন নিজের ছেলের বিচার করতেছেন, এমন ভাবে বিচার করলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো সাইয়্যিদনা ফারুক আজমের শাহজাদা সাহাবী রাসূল। যখন উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন ওই বাগানের মধ্যে একটা তরু তাজা উট দেখা গেল। তখন জিজ্ঞেস করলেন, এই উটের মালিককে? বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর। মাথা ধরে গেছে, আমার আব্দুল্লাহর উট এত মাংসে এত বড় হয়ে গেল কেমনে? ডাক দিলেন, আব্দুল্লাহ। সাল্লাল্লাহু বাবা, এই ওট কোথায় পাইলা? আমার টাকা দিয়ে কিনেছি। ভালো কথা, এত মোটা তাজা তো হয়ে গেছে, আমি তো সবার মতো এরকম জমিনে ছেড়ে দিয়েছি। ফারুক বলে, এটা সরকারি বাইতুল মাল, এখানে মানুষের ওট চড়ে। কিন্তু যখন সবাই জানছে এটা আব্দুল্লাহ ইবনে ওমরের ওট, এটা বাদশার ছেলের ওট, তারা অগ্রাধিকার দেওয়ার সময় তোমার ওটরে অগ্রাধিকার বেশি দিয়েছে, সেই কারণে সে সবচেয়ে বেশি খেয়েছে। বেশি খেয়েছে বলে মোটা তাজা হয়েছে। সুতরাং এর লাভ্যাংশ খাওয়ার কোনো অধিকার তোমার নাই, বিক্রি করে দাও। যেই টাকা দিয়ে কিনছো ওই টাকাটা নিবা, বাকি টাকা বাইতুল মালে দান করে দিতে হবে। দেখেন নিজের ছেলের ব্যাপারে পর্যন্ত কত ইনসাফ, যে তুমি সরকারি ভূমিতে তোমার ওট ছড়েছে। যখন মানুষ জেনেছে এটা বাদশার ছেলের ওট, তখন তারা এটাকে কি দিয়েছে? অগ্রাধিকার দিয়েছে। যেখানে ঘাস বেশি তোমার ওটকে সেখানে ছেড়েছে, ছড়িয়ে দিয়েছে। কারণ খলিফার ছেলের ওট, আমি আল্লাহর দরবারে এই বিচার নিয়ে যেতে পারবো না। সুতরাং আমার রায় হচ্ছে, যে টাকা দিয়ে কিনছো শুধু টাকাটা রাখবা, বাকি লাভের টাকা বাইতুল মালে দিবা, এটা আমি গরিব মানুষের কাছে বিতরণ করে দিয়ে দেব। এটার নাম ছিল ফারুকে আজম। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যাওয়ার সময় খুব দ্রুত যাবে, যেহেতু গরম বেড়ে গেছে। প্রথম বাইতুল্লাহ বানাইছেন কে? আল্লাহ। বাবা আদম গেলেন, বাবা আদম চলে গেলেন, আসলেন শীশ আলাইহিস সালাম। ওই সময়ও বাইতুল্লাহ আছে না নাই? আছে। তখন মসজিদে আকসার নাম হচ্ছে কেবলা, আর বাইতুল্লাহ যেটা এটার নাম হচ্ছে তাওয়াফ করা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তাওয়াফ করার জন্য খানায়ে কাবা, আর নামাজ পড়ার জন্য মসজিদে আকসা। তো এই কাবা আল্লাহ কেন বানাইলেন? ওই
বাবা আদমকে বানানো 2000 বছর আগে আমার আল্লাহ একটা মাহফিলের আয়োজন করলেন। কোরআন বলছে ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতা আমি জমিনে আমার খলিফা পাঠাবো। তখন ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কাদেরকে পাঠাবা? যারা মারামারি করবে, রক্তপাত করবে, হানাহানি করবে। নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ইবাদত করার জন্য তো আমরাই আছি, 24 ঘন্টা তোমার তাসবিহ পড়ি। আমার আল্লাহর ওই বক্তব্যটা ভালো লাগে নাই, আল্লাহ রাগান্বিত হয়ে গেছে, জালালিয়ত উঠে গেছে, কাহ্হারিয়ত উঠে গেছে। তখন ফেরেশতারা বুঝে গেছে মাওলার জালালের সামনে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাবে। তারা আরশের পিছনে গিয়ে আশ্রয় নিলেন। এখন আরশকে ঘুরে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে 7 বার তাওয়াফ করলেন। তাওয়াফের মধ্য দিয়ে আমার মাওলার কাহ্হারিয়ত নেমে গেছে, রহমানিয়ত জেগে উঠে গেছে। আল্লাহ খুশি হয়ে গেছে কাদের উপরে? ফেরেশতাদের উপরে। আল্লাহ বললেন ফেরেশতারে আমি তো তোমাদের উপর গুসা হয়ে গেছিলাম, আমার রাগান্বিত উঠে গেছিল, কিন্তু তোমরা আরশকে ঘিরে 7 বার যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক যখন বলেছো, আমার অন্তরে আর কোনো গুসা নাই, রাগ নাই, রহমানিয়ত উঠে গেছে। ফেরেশতা একটা কাজ করো না, ঠিক আরশ বাইতুল মামুরের নিচে একটা ঘর বানাও যেটার নাম কাবা। আমার বান্দা যখন গুনাহ করবে, আমার যখন কাহ্হারিয়ত উঠে যাবে, ঠিক আমার বান্দা তোমাদের মতো এই কাবার চতুর্দিকে 7 বার আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করলে আমি আল্লাহ আমার বান্দার উপর রাজি হয়ে যাব। আল্লাহ মানুষ বানানোর আগে ক্ষমা করার কি মাধ্যম ঠিক করতেছে দেখেন। এখনো বাবা আদম বানায় নাই, কিন্তু এই মানুষরে মাফ করার জন্য আগে কাবা বানাও, এরপর মানুষ বানাবো। আগে মাফ করতে হবে এগুলারে, কারণ এগুলা ডানে রাখলে বামে যাবে, এটা আল্লাহ জানে কি জানে না। এগুলা হাইয়া আলাস সালাহ বললে চায়ের দোকানে চলে যাবে, এগুলা হাইয়া আলাল ফালা বলে সিনেমা হলে চলে যাবে, তা আল্লাহ জানে। তা আল্লাহ বলে এই বান্দাগুলারে মাফ করতে হবে, তো করার জন্য কি করব? সে কাবা বানাও। এগুলো 7 বার চক্কর দিলে আমি মালিক তাদের উপর এমন খুশি হব, এগুলাকে বান্দা থেকে আল্লাহর ওলিতে রূপান্তর করে দিয়ে দেব। তাহলে শীষ আলাইহিস সালাম আসলেন, উনিও গেলেন কাবার দফতরে। তাহলে আমি বললাম নামাজের কিবলা মসজিদে আকসা, তাওয়াফের কিবলা হচ্ছে খানায়ে কাবা। নূহ আলাইহিস সালাম আসলেন 950 বছর দাওয়াত দিছে। কয়শো বছর? এখন আমি যদি 50 বছর দাওয়াত দিই মাথা গরম হয়ে যাবে, কথা ঠিক না? পিছে হুজুর যদি 70 বছর দাওয়াত দেয় মাথা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। মুসল্লি যদি কম দেখে, এটা 900 কয় বছর? 50 বছর একদিনও ছুটি নয়, লাগাতার দাওয়াত দিছেন। 950 বছর পর গনিয়া দেখে মুসলমান হয়েছে শুধু 40 জন। কয়শো বছর পরে? এই ধৈর্য আপনি পারবেন না, আমার পক্ষে সম্ভব নেই। আমি হয়তো 2 বারে গরম হয়ে যাব, উনি 950 বছর পর গরম হয়ে গেছে। 100 বছর পর না, 200 বছর পর না, 900 কয় বছর পরে গরম হইয়া আল্লাহরে বলতেছে মালিক 950 বছর দাওয়াত দিলাম, গনিয়া দেখি কয়জন। এই বাকি মানুষগুলোর আর রাখার দরকার নাই, এগুলোর বন্যা দিয়া ফেলাবন দিয়ে এমন ভাবে মিশাইয়া দিবা যেন মাটির সাথে জেজ জবর হয়ে যায়। নবীর মুখ থেকে কথা বের হইছে, আল্লাহর আরশ পর্যন্ত কি হয়ে গেছে? কেঁপে উঠে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন আর ফেরত যাবে না, কবুল হয়ে গেছে। নো কি করতাম? জাহাজ বানাও, বানাইলেন। তোমার উম্মত তুললেন, জোড়া জোড়া সব সৃষ্টি তুলে ফেলো, তুললেন। তুলতে দেরি বন্যা শুরু হয়ে গেছে। আপনাদের কুমিল্লায় মাঝে মাঝে বন্যা হয় কি হয় না? পানি উঠেনি। এই যে ফেনীতে উঠলো, সিলেটে উঠলো, বন্যার পানি কি আসতে যায় না দ্রুত যায়? দ্রুত গেলে কি বিল্ডিং রাস্তাগুলো ঠিক থাকেনি? ঠিক থাকে না। ওই প্লাবনের সময় 2টা রাওয়ায়াত আছে। একটা রাওয়ায়াত হচ্ছে আল্লাহ খানায়ে কাবাকে 4র্থ আসমানে তুলে ফেলেছে, আর একটা রাওয়ায়াত হচ্ছে ওই বন্যার জোয়ারে খানায়ে কাবা বেশি চলে গেছে। এখন আর কাবা নাই, মক্কার মধ্যে কাবার আর কোনো চিহ্ন নেই। 2 রাওয়ায়াত, এটা হচ্ছে 4র্থ আসমানে উঠে গেছে, আর একটা হচ্ছে পানিতে বেশি চলে গেছে। আল্লাহ এটা চাইলে প্লাবন শেষ হইলে আবার উঠাইতে পারে কি পারে না? পারে। কিন্তু 1 বছর গেছে, আল্লাহ কাবা বানাই নাই। ইদ্রিস আলাইহিস সালামের জামানায় কাবা নাই। এরকম 100 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। 1000 বছর পর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। ঠিক 3000 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে 82টা পরীক্ষা নিয়ে আল্লাহ বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, আমি আল্লাহ আমার ইব্রাহিম থেকে কালিমাত অনেক পরীক্ষা নিয়েছি।
তাম্মাহুন্না, সমস্ত পরীক্ষায় আমার ইব্রাহিম 100তে 100 পেয়েছে। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম কখনো আপনাকে আগুনে ফেলে দিয়েছি, আপনি চুপ ছিলেন। কখনো ইসমাইল হাজরাকে মক্কায় ছেড়ে আপনাকে আবার ইরাকে পাঠাইয়া দিছি, আপনি চুপ ছিলেন। কখনো বললাম নিজের ছেলেরে জবে করে দেন, আপনি জবে করতে প্রস্তুত হয়ে গেছেন, কেন জিজ্ঞেস করেন নাই কেন? খলিল ডাক দিয়ে বলে, মালিক বন্ধু তো তারে কয় যিনি কেন জিজ্ঞেস করে না, বন্ধুরে রাজি করার জন্য হাসতে হাসতে গর্দান কুরবান করে দিতে পারে। আল্লাহ বলে, ইব্রাহিম আমি পরীক্ষা নেওয়ার পিছনে কারণ আছে। ইব্রাহিম বলেন, মালিক কি কারণ? আমার একটা বাইতুল্লাহ ছিল। খলিল বলে, জানি, সেটা কিন্তু মক্কায় ছিল। খলিল বলে, জানি, আমি আপনার থেকে 82টা পরীক্ষা নিয়ে একটা ইঞ্জিনিয়র নির্বাচন করেছি। খানায়ে কাবার ইঞ্জিনিয়র হিসেবে আমি আল্লাহ আমার খলিলকে নির্বাচিত করে দিয়েছে। খানায়ে কাবার ইঞ্জিনিয়ারের নাম ইব্রাহিম। মানে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক শুধু মিস্ত্রি একজনে কি একলা একটা ঘর বানাইতে পারে? আল্লাহ বলে, পারে না। সে পারে না তো। আল্লাহ বলে, কি লাগবে? জোয়ালি হেল্পার তো লাগবে। আল্লাহ বলে, এটারও তো পরীক্ষা হয়ে গেছে। মালিক এটা কে? সে ইঞ্জিনিয়ারের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আর হেল্পারের নাম ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহ স্বপ্নের মধ্যে দেখাইলেন আমার ঘরটা এইরকম ছিল। তো ওনারা স্বপ্ন থেকে উঠে সকালবেলা বাবা ছেলে দুইজনে নিচে থেকে ড্রয়িং সাজাইলেন, সাজাইয়া দেখলেন নিচ থেকে উপরে উঠবে। বিল্ডিং কি উপর থেকে নিচে নামে না নিচ থেকে উপরে উঠে? নিচ থেকে উপরে উঠে। খলিল চিন্তা করলেন, নিচের কাজ আমি আর আমার ছেলে তো করে ফেলবো ইনশাআল্লাহ, কিন্তু উপরে তো একটা সিঁড়ির দরকার আছে। এখন সিঁড়ি দিয়ে কাবার দেওয়ালে লাগায়া পা লাগায়া কাজ করবে, এটা মানায় না। তো খলিল বললেন, একটা পাথর লাগবে, যেই পাথরে দাঁড়ায়া আমি উপরে উঠবো, আর আমার ইসমাইল ইট পানি বালি দিবে, আমি আস্তে আস্তে উপরে কাজ শেষ করব। এটা পাথর নিয়ে আসলেন, যেই পাথরের কথা আমি বলি নাই। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, হে আমার বান্দা, ওই মক্কায় মানুষের জন্য যে ঘর বানাইছি, এই ঘরের নাম বাইতুল্লাহ, যেটা মক্কায় মুবারাকান, ওই ঘরের মধ্যে বরকত আছে। ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ব জগৎ যদি হেদায়েত চায়, আমি আল্লাহ কাবার ভিতরে হেদায়েত রেখে দিয়েছি। ওই কাবার ভিতরে, ওই কাবার আশেপাশে হাজরে আসওয়াদ আছে, জমজম আছে, মিনা মুজদালিফা সাফা মারওয়া আরাফা, অনেক নিয়ামত আছে না? নাই আছে। কিন্তু আল্লাহ যখন কাবার কথা বলছে, সাথে বলছে ফিহি আয়াতুম বাইয়িনাত, ফিহি, ওই কাবারই মাঝে আছে আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন। নাম কি? সে মাকাম ইব্রাহিম। যেখানে কাবার কথা বলছে আল্লাহ, সেখানে মাকাম ইব্রাহিম নামক পাথরের মাহফিল করা শুরু করে দিয়েছে। আমি যে স্কুল মাঠে আসছি, অনেক পাথর আছে না? নেই কোন পাথরকে ধরে সোমা দিচ্ছেন নি? দিবেন কখনো? আমি যদি এখানে ওঠার সময় পাথর একটা ধরে সোমা দিই, লতিফ হুজুর এখানে স্টেজ উঠতে দিবে? বলো, আমার ছোট ভাই মনে হয় মাথায় কি হয়েছে, সমস্যা হয়েছে, তার স্টেজে তোলার দরকার নাই, একটা অ্যাম্বুলেন্স নিয়ে পাবনায় পাঠাও, তার একটু চিকিৎসা করা দরকার। সে পাথর সোমা দেওয়া শুরু করছে। বলবে না? বলে স্বাভাবিক বিষয়। বলবে মনে হয় এখানে আসতে আসতে কি হয়ে গেছে, মেন্টালে মনে হয় প্রচুর চাপ পড়েছে, পাগল হয়ে গেছে। তো কোনো পাথরকে কেউ ধরে কখনো সোমা দেয়নি, দেয় না। কিন্তু এই মাকাম ইব্রাহিম, এটাও তো পাথর। হাজারো পাথরের উপর খলিল কদম রেখেছে। খলিল ফিলিস্তিনে ছিল, সেখানেও তো পাথরের উপর কদম রেখেছে। খলিল মিশরে গিয়েছে, সেখানেও তো পাথরের উপর কদম রেখেছে। খলিলের দীর্ঘকাল ইরাকে কেটেছে, সেখানেও তো পাথরের উপর কদম রেখেছে। ইরাক থেকে মক্কায় আসা, মক্কা থেকে ইরাক যাওয়া, সেখানেও তো হাজার পাথরের উপর পা রেখেছে। একটা পাথরও দুনিয়াতে নাই, কিন্তু একটা পাথরকে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, মাকাম ইব্রাহিম। ওই কাবায় গেলে একটা পাথর খুঁজে পাবা, নাম তার মাকাম ইব্রাহিম। এটাকে আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য আমার নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। তো মাকাম ইব্রাহিম এটা আনি বসাইছে। আল্লাহ বললেন, অগো ইব্রাহিম এটা কি? সে মালিক, এটার নাম পাথর। আমি দেখতেছি তো পাথর আনলা কেন? সে মালিক, নিচের কাজ আমি আর আমার ছেলে করে ফেলবো, কিন্তু উপরে আমি সিঁড়ি দিব না, পাথরের উপর দাঁড়াবো, ইট পানি বালি আমার ইসমাইল দিবে, আমি সেটাকে কি করবো? লাগাবো। আল্লাহ বলেন, নাম্বার উঠবা, কষ্ট হয়ে যাবে। আমি ওই পাথরকে ক্ষমতা দিলাম, যখন উপরে ওঠা দরকার উপরে উঠে যাবে, যখন নিচে নামা দরকার তখন নিচে নেমে যাবে। এই মাকাম ইব্রাহিম থেকে গবেষণা করে বর্তমান বিজ্ঞানীরা লিফটের আবিষ্কার করা শুরু করেছে। লিফট এখান থেকে আসছে, মাকাম ইব্রাহিম থেকে আসছে। তো এখন এই বাপ ছেলে মিলে কি করলেন? কাবা বানাইলেন কয় হাজার বছর পরে?
নূহ আলাইহিস সালামের জামানা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা কয় বছর? 3000 বছর কাবা সারাই পৃথিবী রয়ে গেছে। 3000 বছর পরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া খানায়ে কাবার কাজ যখন শেষ করলেন, আল্লাহর এখন হ্যান্ড ওভার করতেছে, মালিক রব্বানা তাকাব্বাল মিন্না, আমি আর আমার ছেলে মিলে তোমার ঘর তুমি যেভাবে ড্রয়িং করেছো সেভাবে কষ্ট করে করেছি, দেখো না হইছে কিনা। আল্লাহ বলে এমন বানাইছো যেভাবে আমি বানাইছিলাম সেভাবে, বড় খুশি হয়েছি। খলিল তোমার কাজ মালিকের দরবারে কবুল হয়ে গেছে। এখন এই বিদ্যালয়ের কাজ শেষ করে ইঞ্জিনিয়ার কি এখানে ঘুমাই গেছে না চলে গেছে? চলেই তো যাবে। আল্লাহর হ্যান্ড ওভার যখন করে দিছে আর কোনো কাজ আসেনি, এখন উনি নামে যাচ্ছে। আল্লাহ বলেন কম ইয়া ইব্রাহিম, দাঁড়াও না, তাড়াহুড়া কিসের? সে মালিক কাজটা হ্যান্ড ওভার হয়ে গেছে, তুমিও রাজি হয়ে গেছো, আমি চলে যাচ্ছি। আল্লাহ বলে একটা আজান দিয়ে দাও না যাতে আমার বান্দাগুলো আসে। ইব্রাহিম বলে এখানে ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ নাই, আজান দিলেও বাপ ছেলে আসি, আজান না দিলেও আছি, তো এখানে আজান দিয়ে কি হবে? আল্লাহ বলে আজান দেওয়া তোমার কাজ, পৌঁছাইয়া দেওয়া আমি আল্লাহর নিজের দায়িত্ব হিসেবে নিয়ে নিয়েছি। ওই যে আজান দিছে খলিলে, আমরা ছিলাম কোথায়? রুহের জমিনে। ওই আজানে আমি আপনি লাব্বাইক বলেছিলাম, সেই জন্য আমরা মুসলমান হয়েছি। আপনি যে বলতেছেন বাংলাদেশে অনেক হিন্দু আছে না, তোমরা মুসলমান হয় নাই কেন? অনেক বৌদ্ধ আছে না, মুসলমান হয় নাই কেন? অনেক নাস্তিক আছে না, মুসলমান হয় নাই কেন? 800 কোটি প্লাস মানুষ, 200 কোটি মানুষ মুসলমান, 1000 কোটি মানুষ অমুসলিম রয়ে গেছে, আপনি মুসলমান হলেন কেন? ওই খলিলের আজানে যারা লাব্বাইক বলেছে কিয়ামত পর্যন্ত তারা মুসলমান হিসেবে থাকবে। এটা খলিলের আজানের পাওয়া। আজান শেষ হয়ে গেছে, আজান কি তাহলে হ্যান্ড ওভার হয়ে গেছে, আজানও হয়ে গেছে, উনি নেমে যাচ্ছে। আল্লাহ বলে স্যালারি নিবা না? খলিল বলে মালিক যাত্রার সাথে কি স্যালারি নেওয়া যায়? লতিফুজু যদি আমার দাওয়াত দেয় বলে অ্যাডভান্স পাঠাবো, তা আমি কি বলবো? যাত্রার সাথে কি অ্যাডভান্স নেওয়া যায়? কথা ঠিক না? একটা তো হাদিয়া দাবি করাও তো একটা কিছু মানুষ তো আছে, যাত্রার সাথে তো আর বলতে পারবো না। উনি আমাকে কল করে বলছে হাসান তোমার বিকাশ নাম্বারটা দাও, আমি কি পাঠাই? আমি বলছি আপনি নিজে অ্যাডভান্স, আমাকে আর অ্যাডভান্স পাঠানোর দরকার নাই। তো এটা কি যাত্রার সাথে করবো না? কিছু মানুষ আছে আছে আবার যাকে তাকে বলবো না, আবার অন্য মাহফিল নিলে বলবো অ্যাডভান্স পাঠাও, কারণ তুমি আবার 2 দিন আগে বলবো মাহফিল হচ্ছে না, জামিল আবার যাই দিবা। তাহলে কিছু মানুষ আছে অ্যাডভান্স নেওয়া যাবে না। তো হুজুর আমায় কল করে বলছে হাসান বিকাশ নাম্বারটা দাও ভাই, আমি তোমারে কি করব অ্যাডভান্স করবো। মানুষ অ্যাডভান্সের দরকার নাই, আপনি আমার অ্যাডভান্স, আর 2 অ্যাডভান্সের কোনো দরকার নাই। আপনি বিকাশ নম্বর নিয়ে কি করবেন? সুতরাং নেওয়ারও দরকার নাই, অ্যাডভান্সে কি করিয়েন না, পাঠাইয়েন না। তাহলে এইরকম কিছু লেনদেন আছে না? নেই আছে, যেখানে কথা বলার কোনো সুযোগ নাই, যেখানে দাবি করার কোনো সুযোগ। তো খলিল বলে মালিক এটা কি বলছেন? আপনার থেকে স্যালারি নিব। আল্লাহ বলে আমি স্যালারি দিব না, শুধু উইথ বোনাস দিয়ে দিব। খলিল আজকে যা চাইবা মালিক তাই দিতে থাকবো। এটা কাবার, তোমাকে কাবা স্যালারি দিব, তুমি কি হালকা দামি হালকা জিনিস চাইও না, চাইলে দামি জিনিস চাও। আল্লাহ বললেন আমি কিছু অফার করি। খলিল বলে শুনে দেখি না, যদি পছন্দ হয় তাহলে লাব্বাইক বলে দিব। আল্লাহ বলে পৃথিবীতে রাজত্ব আছে অনেক, কিন্তু আপনি দেখবেন বাঘে সিংহ হয়ে কি প্রেসিডেন্টের কথা শুনবে? শুনবে? আমাদের প্রধানমন্ত্রীকে যদি সুন্দরবনের জঙ্গলে ছাড়িয়ে দেন, বাঘে কি সালাম দিবে নাকি? বলবো আমি প্রধানমন্ত্রীও চিনি না, আমি রিক্সাওয়ালাও চিনি না, স্বাভাবিক বিষয়। বাঘে কি মানবে নাকি? আপনি সেলুট দেন, কিন্তু বাঘে বলবে যে এটা আমি চিনি না। কিন্তু আবার অনেক বাঘ আছে শাহজালালের কদমে আসি বসি থাকে। কিছু প্রধানমন্ত্রী মালিকেরও হয়, এগুলোর সামনে হাতিও কি হয়ে যায়, মাথা নত করে ফেলে। সেই জন্য প্রধানমন্ত্রী হইলে ওই রকম হন যেখানে বাঘ হাতি সিংহ এসে আপনার কদমে ভরে থাকবে। এরকমও কিছু প্রধানমন্ত্রীর দরকার আছে না? নাই আছে। আল্লাহ বললেন ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়, সব মানুষ তার পক্ষে থাকে না, কিছু মানুষ পক্ষে থাকে, কিছু মানুষ আমি আপনাকে এমন ক্ষমতা দিব, আসমান থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত আপনার ক্ষমতা, আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে, নিবেননি? খলিল বলেন মালিক আমি সুফি সাধক মানুষ, আমার কাছে এই রাজত্ব এই ক্ষমতা পছন্দ না। দেখবেন সুফিরা রাজনীতি করতে যায় না। এখন লতিফ হুজুরকে যদি বলি এমপি ইলেকশন করেন, উনি বলবে যে ভাই আমি এগুলাতে নাই। কথা ঠিক না? কারণ কেন? সুফিদের কাজ হচ্ছে আরে এমপি মন্ত্রী আমরা হব কেন, আমাদের কদমে এমপি মন্ত্রী আসতে হবে। এটা হচ্ছে সুফিদের কাজ। শাহজালাল এমপি মন্ত্রী হয় না, শাহজালালের কদমে গিয়ে প্রধানমন্ত্রীকে বসে থাকতে হয়, এটা নিয়ম।
সেজন্য ওই প্রধানমন্ত্রী দেখবেন ওলি মানে না, মাজার ভাঙ্গার সংস্কৃতি পালন করে, নির্বাচনের আগে আসলে ঠিক সেও দেখবেন শাহজালালের মাজার জিয়ারত করতে বসে থাকে। পরে গিয়ে যা করে করে পরে কিন্তু আগে যাবার সময় দেখবেন মাজার জিয়ারত করতে চলে যাবে। পক্ষের মানুষও যায়, নির্বাচন আসলে বিপক্ষের মানুষও যায়। হঠাৎ করে বাংলাদেশে বলেন 8 নাম্বার সিগন্যাল, কয় নাম্বার? 8 নাম্বার। দেখবেন এখন টিভির পর্দার মধ্যে পর্দা উঠে গেছে, এখন বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ। বলে কি বলে না? বলে। দেখবেন আস্তে করে ঝড় তুফান আসা শুরু হয়ে গেছে। এতদিন বলছে শাহজালাল এটা কি, এটা কিছু করতে পারে নাকি, আরে মাটির সাথে মিশাইয়া দাও। যখন তুফানের সিগন্যাল চলে আসছে, এখন বেচারা বলে এগুলা বিরোধিতা করলে আর খবর আছে, সুতরাং টিভিতে এখন খুলে দাও, নাচ পড়ো, কবিতা পড়ো, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ। তখন দেখবেন বিপদে বললে সব লাইনে চলে আসে, বিপদ চলে গেলে বেয়াদবি শুরু করে। কথা ঠিক নেই? এটা বাংলাদেশ সংস্কৃতি। বিপদে বললে সব কি সোজা, একদম বরাবর সোজা, কিন্তু বিপদ চলে গেছে তারপর কি হয়ে যায় কোন হয়েছে। আমরা মাহফিল করে আমাদের মাঝে মাঝে অনেক জায়গায় বাইকে করে যাইতে হয়, অনেক জায়গায় ভ্যান গাড়ি করে যাইতে হয়, অনেক জায়গায় রাস্তা নাই, জাহাজে স্টিমারে করে যাইতে হয়। যখন আমরা সমুদ্রে জাহাজে উঠি, সমুদ্রের পানি মনে হয় মাটির মতো শান্ত, কিন্তু দেখবেন হঠাৎ করে এটা কি হয়ে যায়, উত্তাল হয়ে যায়। যখন উত্তাল হয়, জাহাজ একবার ডানে যায়, আরেকবার কি যায়, মনে হচ্ছে জানে টাকার মুখের উপর চলে আসছে, এখন মনে হয় আমরা ডুবে যাচ্ছি। তখন দেখি অন্য ধর্মের মানুষ, হিন্দু হোক বৌদ্ধ হোক, তারা আর শ্রীরাম শ্রীকৃষ্ণ এগুলা বলে না, তারাও আমাদেরকে বলে হুজুর একটু আজান দেন না, কেন তারাও জানে এই তুফান থেকে রক্ষা করবে কে, আল্লাহ। আমরা দেখছি বিধর্মী আমাদেরকে বলে হুজুর একটু আজান দেন, আল্লাহু আকবার বলেন। দেখবেন বিধর্মী বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নাস্তিক বলে যে নাস্তিক দিন মানে না। যখন সমুদ্রের মধ্যে জাহাজ এরকম লড়াচড়া শুরু করে, নাস্তিকে বলে কিসের আবার নাস্তিকতা, এখন আমার যিনি বাঁচাবে উনি লা ইলাহা সব। এখন নাস্তিকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বিধর্মীও বলে লা ইলাহা। সমুদ্র ঠান্ডা হয়ে গেছে, জাহাজ আসি পারে নামছে, পারে নামা মাত্রই হিন্দু আবার শ্রীরাম শুরু করে দিছে। কথা ঠিক না? বৌদ্ধ আবার গৌতম বুদ্ধের কাছে চলে গেছে, নাস্তিক আবার নাস্তিক হয়ে বসে আছে। তো বিপদে তখন পড়ছে, তখন আল্লাহ ছাড়া আর মুখ দিয়ে কিছু গায়, বিপদ চলে গেছে, আল্লাহরে কি হয়ে গেছে। তো আল্লাহ বলছে বান্দা আমি জানি তুই বিপদে পড়লে নাক সোজা, বিপদ চলে গেলে আবার কি হয়ে যাস, বাঘা হয়ে যাস। কিন্তু করোনার সময় লকডাউন, আমরা ভয় পেয়ে গেছি, শাটডাউন, মসজিদ বন্ধ, আমরা ভয় পেয়ে গেছি। অসংখ্য তরুণ যুবক মসজিদের দরজা ধরে ধরে বলছে না মালিক এবারের জন্য মাফ করে দাও, আমরা ওয়াদা করছি নামাজ পড়বো। লকডাউন চলে গেল, শাটডাউন চলে গেল, তরুণ কিন্তু আর মসজিদে যাইতে পারে না। আর জানে কেন? বিপদে কিন্তু নাক সোজা ছিল। এখনো ভিডিও গুলো আছে, মসজিদে দরজা ধরে ধরে কি করতেছে, চিল্লে চিল্লে কান্না করতেছে। কিন্তু এখন লকডাউন আছে, শাটডাউন আছে, কিন্তু আমার যুবক ভাই মসজিদে যাইতে পারে নাই। কেন? বিপদে বললে সোজা, বিপদ চলে গেলে আবার বাঁকা হয়ে যায়। এটা আমাদের সিস্টেম। ইব্রাহিম খলিলুল্লাহ আজান দেওয়ার পরে আল্লাহ বলেন ক্ষমতা নিবা, খলিল বলেন মালিক আমার কাছে এগুলো ভালো লাগে না। আল্লাহ বলেন তাহলে জান্নাতের বাদশা বানায়া দে। আমি পাথর, খলিল আমার উপর দাঁড়ায়া কাবা সংস্কার করেছে, তখন আমি নরম হই নাই। খলিল আমার উপর আজান দিয়েছে, তখন আমি নরম হই নাই। কিন্তু খলিল যখন দাঁড়ায়া বলছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আমার কামলিওয়ালা নবীর নাম যখন ধরেছে, নবী তাই আদব, তখন আমি পাথর মোমের মতো হয়ে গেছি। খলিলের পা আমি পাথরের মধ্যে দেবে গেছে। পাথর পর্যন্ত নবী চিনেছে। পাথর পর্যন্ত নবী চিনছে, আমি নবী চিনি নাই। পাথরের মধ্যে দেবে গেছে। ইব্রাহিম খলিলের কি কদম মোবারক। কেন? বলছে আমার উপরে দয়াল নবীর নাম উচ্চারণ হয়েছে, আমি আদবে মোমের চেয়ে নরম হয়ে গেছি। খলিলের পাকি হয়ে গেছে, দেবে গেছে। আল্লাহ বললেন দোয়া কবুল হয়েছে। খলিল আমার হাবিবকে আমি দাউদের বংশে দিব না, মুসার বংশে দিব না, হারুনের বংশে দিব না। আমি ওয়াদা করলাম আপনি হয়ে ইসমাইল হয়ে হাবিব মা আমেনার ঘরে চলে আসবেন। তো দোয়া যখন শেষ, আর কোনো কাজ কারবার আসেনি, স্যালারি মিলে গেছে। এখন খলিল নেমে গেছে। খলিল বললেন চলো আমরা কাবা কি করে ফেলি, ধুয়ে ফেলি। জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন, কালো গিলাপ লাগাইয়া দিলেন।
যা অতিরিক্ত জিনিস আছে সবগুলো ফেলে দিলেন। এখন মাকাম ইব্রাহিম এটা আনছে কিসের জন্য? কাবার কাজ করার জন্য। এটার আর কোনো কাজ আছে নাই। বাবা ছেলে মিলে পাথর টান দিচ্ছে। আল্লাহ বললেন কি করতেছো? মালিক পাথর টানছিলাম সংস্কার করার জন্য। কাজ শেষ, এই পাথর তার দরকার নাই, ফেলে দিচ্ছি। আল্লাহ বলে মাকাম ইব্রাহিম ফেলে দিও না। তো কি করবো? সে কাবার কোনাকুনি রেখে দাও। কেন? ফিহি আয়াতুম বাইয়িনাত, এটাকে আমি আয়াতে বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শন রাখবো। কেন? আরে যেই পাথরের উপর আমার নবীর মিলাদের দোয়া হয়েছে, কাবা যতদিন থাকবে পাথর ততদিন থাকতে থাকবে। আল্লাহ পাথর লাগিয়ে দিয়েছে, এটা মিলাদুন নবীর দলিল। কিসের দলিল? মিলাদুন নবীর দলিল। এখন পাথরের উপর নবীর নাম উচ্চারণ হওয়ার কারণে পাথর কি হয়ে গেছে? রয়ে গেছে কাবার সাথে। এরপরের আয়াতে আসেন, আমি কথাকে আরো সংক্ষিপ্ত করতেছি, আমার সংক্ষিপ্ত করার কারণ কথা অনেক বেশি। আল্লাহ বলেন ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস ওয়া আমনান, হে আমার বান্দা, আমি খানায়ে কাবাকে মুসলমানের, আমার বান্দাদের প্রাণ কেন্দ্র, মিলন কেন্দ্র বানাইছি। ওয়া আমনান, নিরাপত্তার স্থান বানাইছি। এর বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমাদেরকে আমি অর্ডার করছি, আদেশ করছি, এই যে মাকাম ইব্রাহিম আছে এটাকে তোমরা মুসাল্লা হিসেবে গ্রহণ করবা। সেই জন্য পৃথিবী থেকে যতজন উমরায় যাবে প্রত্যেকের উপর ওয়াজিব এই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? এই 2 রাকাত নামাজ পড়া কি ওয়াজিব। এটা কি ওয়াজিবুত তাওয়াফ। নফল বললে অনেকে বাদ দিত, সুন্নত বললে অনেকে বলে দরকার নাই, কিন্তু আল্লাহ বলে না ওয়াজিব করে দাও। কেন? জিতে মানে না ইতেও যেন কি করে নামাজ। কাকে সামনে নিয়ে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা, কাকে? মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়তে হবে। কয় রাকাত? 2 রাকাত। এটা নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব। তো মালিক এই নামাজের নাম কি? শুকরানা নামাজ। মালিক শুকরানা তো নফল হয়, হয়তো সুন্নত হবে, ওয়াজিব হইল কেন? কারণ একটাই, যারা বাংলাদেশে মিলাদুন নবী মানবে না, অন্তত এই মাকাম ইব্রাহিমের সামনে গিয়ে নবী পাওয়ার শুকরিয়ায় তাকে নামাজ পড়ে হলেও মিলাদুন নবী পালন করতে হবে। নামাজ পড়ি হইলো মিলাদুন। আল্লাহ বলে এভাবে না খাইলে এভাবে খাওয়াও, তারপর তোরা খাইতে হবে। তুই সুজা খাস নাই, তোর আমি গুড়াই খাওয়াবো, তোর মক্কায় নিয়ে মিলাদুন নবী করাম। নামাজ এটা বাদ দিতে পারবেন না। হুজুরে জিজ্ঞেস করে এটা কিসের নামাজ? অনেকে বলে ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদুল আজহায় নামাজ আছে, মিলাদুন নবীর নামাজ কই? মিলাদুন নবীর নামাজ হচ্ছে মাকাম ইব্রাহিমের সামনে প্রত্যেকটা দিন যে 2 রাকাত করে ওয়াজিব নামাজ, এটাই হচ্ছে মিলাদুন নবীর নামাজ। কে বলে মিলাদুন নবীর নামাজ নাই? মিলাদুন নামাজ আছে, 24 ঘন্টা চলতেছে নামাজ। আপনি নামাজ নাই কিভাবে বললেন? দেখি উল্টান তো আমার কথা, এটারে উল্টাই দেন, উল্টান এটারে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। খলিলের জামানায় আবার কাবা সংস্কার হয়ে গেছে। এরপর আসেন, আমি গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে রাখলাম সেটাই বলে শেষের দিকে চলে যায়, কেন আপনাদেরকে বেশিক্ষণ বসায় রাখলে আবার গালি দিবেন। তারপর আসেন, হাসান আল বসরি বলছেন, ক্বালা আল ইমাম হাসান আল বসরি, হাসান বসরি বলছেন, এই খানায়ে কাবা টেকে গেছে যে কুল্লু নবিয়্যিন মিনাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইজা কাযযাবাহু কওমুহু খারাজা মিন বাইনি আযহুরিহিম ইলা মক্কা। যে কোন নবী, যে কোন রাসূল তাদের সম্প্রদায়ের মাধ্যমে আক্রান্ত হইলে, মবের শিকার হইলে, তাদেরকে গ্রাম থেকে বের করে দিলে তারা অন্য কোন দেশে যাইতেন না, সবাই দৌড়াইয়া মক্কায় বাইতুল্লাহর কাছে চলে আসতো। এটা কুল্লু নবীন বলছে, এখানে কুল্লু নবীন মিনাল আম্বিয়া। হাসান আল বসরি বলতেছে, আমি বলি না, প্রত্যেক নবী তার কওম দ্বারা কি হয়েছে? এখানে যে মব সৃষ্টি করতেছে না, এখন এই মব করা, এটা আগেরকার সব সন্ত্রাসের লক্ষণ। ফেরাউনের, আবু জাহেলের, উতবার, লাহাবের সবার প্রশ্ন হচ্ছে মব সন্ত্রাস। এটা এমনি আসেন, এটা বংশ পরম্পরায় আসছে, এটা বিশাল নিয়ামত। হ্যাঁ, এটা বংশ পরম্পরা, এটা এমনি আসে না। এটা একদম ঈসা ইসলামের জামানা থেকে শুরু করে আজকে পর্যন্ত কিছু মব সন্ত্রাসী করবে এরকম আবু জাহেলের বংশধর পৃথিবীতে আসে না নাই? হাসান আল বসরি বলছে কুল্লু নবিয়্যিন মিনাল আম্বিয়া, প্রত্যেক নবী ইজা কাযযাবাহু কওমুহু, যখন তার সম্প্রদায় তাকে কি করেছে? মিথ্যা প্রতিপন্ন করেছে। মিন খারাজা মিন বাইনি আযহুরিহিম, যখনই তাদেরকে কি করে দিয়েছে? বের করে দিয়েছে, মব সৃষ্টি করেছে, সবাই বের হয়ে কোথায় চলে আসছে? ইলা মক্কা,
মক্কায় আসছে। ওয়ামা মিন নবিয়্যিন হারাবা মিন উম্মতিহি ইল্লা হারাবা ইলা মক্কা, যেই সব নবীদেরকে তাদের দেশ থেকে বের করে দিয়েছে সবাই এসে কোথায় জমা হয়েছে? মক্কায় জমা হয়েছে। তারপর বলছেন ফাআবাদাল্লাহ তাআলা বিহা ইনদাল কাবা, সব নবী রাসূল নির্যাতিত হয়ে নির্বাসিত হয়ে যখন কাবার সামনে আসে তারা কাবায় বসে বসে আল্লাহর ইবাদত করছে। হাত্তা আতাহুল ইয়াকিন ওয়া হুয়াল মউত, তারাই খানায়ে কাবার সামনে কি করেছে? ইন্তেকাল করেছে। হাসান আল বসরি বলে ওয়া আন হাউলাল কাবা, এই কাবার চতুর্পাশে কাবারা সালাসে মিয়া নবিয়িন 300 নবী রাসূলের মাজার আছে। কোথায়? খানায়ে কাবা। ওয়ামা বাইনার রুকনিল ইয়ামানি ওয়ার রুকনিল আসওয়াদ, রুকনি ইয়ামান থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত কবর 70 নবিয়ান 70 জন নবী রাসূলের মাজার আছে। ওয়া কবর ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের রওজা, ওয়া উম্মি হাজারা, ও হাজারা আলাইহিস সালামের রওজা ফিল হাজারি তাহতাল মিজাব, মিজাবের নিচেই ওনাদের কি আছে? কবর আছে। ওয়া কবর নূহ ওয়া হুদ ওয়া শুআইব ওয়া সালেহ, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, ফিমা বাইনা জামজাম ওয়াল মাকাম, জামজাম থেকে মাকাম ইব্রাহিমের মাঝখানে ওনাদের রওজা মোবারক রয়ে গেছে। তাহলে কাবার মধ্যে আছে 300 নবী রাসূলের মাজার। কত? কিসের? কাবার ভিতরে হাউলাল কাবা বসে, কাবার ভিতরে রুকনি ইয়ামানি থেকে হাজর আসওয়াদ পর্যন্ত 70 জন নবী রাসূলের মাজার আছে। তারপর বলছে ইসমাইল ইসলাম, হাজারা ইসলামের মাজার আছে মিজাবের মধ্যে। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, জমজম থেকে মাকাম ইব্রাহিমের মাঝখানে ওদের কি আছে? মাজার আছে। তারপর বলছে ওয়াল আমবিয়া আল্লাযিনা সাফারু ইলা মক্কা মিনহুম, নবী রাসূলদের মধ্যে বিখ্যাত যারা কাবার দিকে সফর করছে, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এক কথায় সমস্ত নবী রাসূল খানায়ে কাবার দিকে কি করেছে? সফর করেছে। এখন হাসান আল বসরি যেটা বলছে সেটাই বলে আমি শেষ দিকে চলে যাচ্ছি। বলছে খুলাসাতুল কালাম, এতক্ষণ যে কথা বলছি সার সংক্ষেপ। কি সংক্ষেপ? সার সংক্ষেপ। আন্না জামিয়াল আম্বিয়া, সমস্ত নবী রাসূল, আল্লাযিনা কানু ইউবআসুনা কুরবাল কুদস, যাদেরকে মসজিদে আকসার পাশে কি করা হয়েছে? পাঠানো হয়েছিল। কানু ইয়াতুনা ইলা মক্কা, তারা মসজিদ আকসা ছেড়ে দিয়ে সবাই মক্কায় চলে আসছে। সবাই কোথায় চলে আসছে? মক্কায়। এখন মক্কায় আসছে কেন? কেউ হেঁটে আসছে, কেউ সফর করে আসছে। এগুলো আসছে কেন? তখন বলছে সওয়াল, সওয়াল হচ্ছে আসছে কেন? মসজিদ আকসার মতো দামি জিনিস থাকতে তারা ফিলিস্তিন ছেড়ে কোথায় চলে আসছে? মক্কায় আসছে কেন? বলছে, তখন বলছেন ফাল জওয়াবু হাযিল আসিলা, যে প্রশ্নগুলো করা হচ্ছে সবগুলোর জবাব আমি বলতেছি না, হাসান আল বসরি বলছে আন্নাহুম কানু লা ইয়াখতারুনাল কাবা, তারা কাবাকে পছন্দ করে মক্কায় আসেন। কাকে পছন্দ করে? কাবাকে পছন্দ করে মক্কায় আসেন। কেন? মক্কাতুল মুকাররমা আলা বাইতুল মাকদাস লিত-তাওয়াফ ওয়াল ইবাদা ফাকাত, এখানে তাওয়াফ হয় আর কি হয়? ইবাদত। এটা উদ্দেশ্য আছে না, বাল শাইউন ওয়াহিদ, এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। কি গুরুত্বপূর্ণ জিনিস? বলছেন কানু ইয়াতুনা ইলা মক্কাতিল মুকাররমা, প্রত্যেক নবী রাসূল মক্কা মুকাররমা আসছে। ওয়া হুয়া ইলমু কুল্লি নবিয়্যিন, প্রত্যেক নবীর কাছে ইলম আছে বিআন্না খাতামাল আম্বিয়া ওয়ার রাসূল সাইয়াবআসু ফি হাযিল মাদিনা, সবাই জানতো আখেরি পয়গম্বর খানায়ে কাবায় মক্কায় তাশরীফ আনবে। আদম ও সবিউল্লাহ থেকে ঈসা ও হুল্লাহ তক সকল নবী রাসূল খানায়ে কাবা চত্বরে এই কারণে এসেছে যেন আমার নবীর গোলামি করতে পারে। এখানে বলতেছেন হুয়া ইলমু কুল্লি নবিয়্যিন, প্রত্যেক নবীর কি আছে? কি ইলম? যে বিআন্না খাতামাল আম্বিয়া ওয়ার রাসূল, সর্বশেষ পয়গম্বর তিনি সাইয়্যুবআসু ফি হাযিল মাদিনা, উনি আসবে কোথায়? মক্কা। তো ওনারা আসছেন কেন? বলছে ওনারা আসছেন ইয়াজুরুহু, যেন আমার নবী জিয়ারত করতে পারে, ওয়া ইউমিনু বিহি, আমার নবীর উপর ঈমান আনতে পারে। তারপর বলছেন ওয়া ইউসাদ্দিকু, আমার নবীর সত্যায়ন করতে পারে, ওয়া ইয়ানসুরুহু, আমার নবীর যেন গোলামি করতে পারে। তাহলে প্রত্যেক নবী রাসূল আসতেছে কোথায়? মক্কায়। কাবার জন্য না, কার জন্য? নবীর জন্য। আর আপনাকে যখন আমি বলি হজে গেলে মদিনায় যাইয়েন, তখন অনেকেই বলে কাবাই হজ, মদিনায় যাওয়ার দরকার
নাই। হজের অংশ মদিনা না, আমরাও বলি হজের অংশ মদিনা না, হজের অংশ মক্কায়। হজ করতে হয় কাবায়, হজ কবুল করতে হয় মদিনায়। হজ করতে হয় কোথায়? মক্কা, কাবা। হজ কবুল করতে হয় কোথায়? মদিনায়। হজের অংশের নাম কাবা, হজের কবুলের নাম মদিনা। সেজন্য প্রত্যেক নবী রাসূল কাবায় আসছে কার জন্য? আর আপনি নবী ভাইয়া ফতোয়া দেন কাবায় গেছো মদিনায় যাওয়ার দরকার নাই। আপনি ফতোয়া দিচ্ছেন কাবায় গেছো মদিনায় যাওয়া, আর আদম আলাইহিস সালাম বলছে তোদের উপর লানত। আমি আদম 300 বছর হাঁটি হাঁটি কাবায় গেছি নবীর জন্য। মূসা আলাইহিস সালাম কাবায় আসছে নবীর জন্য, আর আমরা নবী বাদ দিয়ে কাবা ধরতে বসে আছি। সেজন্য উসমান যুন্নুরাইন যখন 6 হিজরিতে হুদাইবিয়ার মাঠ থেকে মক্কায় আসছে, মক্কাবাসী বললেন উসমান কাবা তাওয়াফ করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন না, আমি তাওয়াফ করব না। কেন? নবীরে পিছে দিয়ে কাবা সামনে নিতে পারবো না। উনি নবীর কাছে চলে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমারে ওরা বলছে কাবা তাওয়াফ করতে, তো করো নাই? না করি নাই। কেন? ওই কাবা দিয়ে কি করব যেখানে আমার মুস্তাফা নাই? আর আমাদের বাংলাদেশে ফতোয়া শিখাচ্ছে মদিনায় যাওয়ার দরকার। এই মদিনা থেকে যতদিন সম্পর্ক ছিন্ন করে ফেলছে, সেদিন থেকে মুসলমান মায়ের খাওয়া শুরু করছে। আজকের মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আবার মুসলমান যদি মদিনা মুখী হয়, নবী মুখী হয়, ইসলাম আর পরাজয় হবে না, ইসলামের জিতানো শুরু হয়ে যাবে। সেজন্য তরিকতের পীর মাশায়েখ যারা আছেন, আজকের সদরে জলসা আমাদের লতিফি হুজুর সহ সমস্ত পীর মাশায়েখ বলছেন মদিনামুখী হও, মদিনামুখী হও। কেন? বিজয় এখান থেকে আসে না, বিজয় মদিনা থেকে আসে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। কথা কি বেশি কঠিন হয়ে গেছে? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم.